স্যার ওই যে হ্যাঁ ওই যে কাদির উনি বিক্রি করে রাস্তায় ওনারা কি এখন কি জরিমানা করবো? ওনার তো অনেক টাকা জরিমানা আসছে, প্রায় তো 17-18 হাজার টাকা হয়ে যাবে না? এখন জরিমানা দিবেন কোথেকে? জরিমানা দেন। জরিমানা আমি কইতেন দিব। এই যে বাদাম বিক্রি করলে গ্রাম এলাকায় সরকারের ট্যাক্স দিতে হয়, আপনি কি জানেন? সরকারের আমি তো একদিন কইতেন স্যার, আমার অনেক কোনোরকম জান পাচ্ছে না। আমি তো গ্রামে স্যার বেশি, আমি তো কোনো ব্যবসা করতে আছেন। নিয়ে যাও ধরে নিয়ে যাও হ্যাঁ নিয়ে আসতেছি স্যার, ওই চাচারা নিয়ে আসতেছি গাড়ি রেডি রাখেন। হ্যাঁ কি রয়েছে এই চাচার ভাগ্যে ফুল ভিডিও দেখলেই বুঝবেন। চাচাকে আমরা ধরে নিয়ে গেলাম না চাচাকে কোনো একটা বড় সারপ্রাইজ দিলাম। এই দোকান আপনার? এই দোকানের ভাড়া কত প্রতিদিন? ভাড়া নেই না, এটা আমার উড়িয়া, আমি দোকানদারি করি। এই বাদাম আমাদেরকে এইভাবে দিয়ে দেন, দিবেন? দিয়ে দিবেন? যদি এটা নিয়ে খুশি আমি টাকা দিতে পারবো না কিন্তু। চলে যাই। আসসালামু আলাইকুম, দোয়া করেন। হ্যাঁ এই বাদাম খাই আপনাকে দোয়া করুন। একদিনের ইনকাম চাচার 300 টাকা, আর এখানে বাদাম আছে 250 টাকা। চাচা অবশ্যই ভালো মানুষ, আমাদেরকে বাদাম দিয়ে দিছে এভাবে। আপনারা আমরা টেস্ট করলাম, বুঝছেন? এখন এগুলো রাখেন, এগুলো বিক্রি করেন, আপনি বিক্রি করেন, আবার ঢালেন, এগুলো বিক্রি করেন। আমরা বাদে তো বাদাম নিব না। আপনি তো বয়স্ক মানুষ, এখন আপনি তো আমার দাদার বয়সের মোটামুটি। তো এখন আমি নাতি হিসাবে যদি আপনার খুশি করি, মানে আপনি কোনো দ্বিমত আছেন কিনা বলেন তো? না, খুশি হলে আমি তো খুশি, আল্লাহ খুশি। এটা করেন তো 100 200 300 চলে। ইনকাম হয়েছে অনেক। আচ্ছা দিনের ইনকাম তাহলে এই হচ্ছে কি আরো 100 আচ্ছা এই হলো 400 500 500 600, 600 তাহলে কত 2 দিন ইনকাম হয়ে গেল? দুটি হলো। এই কত 700 হ্যাঁ 800 9 দিয়ে চা খাবেন। আচ্ছা। আসসালামু আলাইকুম। এই চাচার বর্তমান পরিস্থিতি দেখে আপনাদের মন্তব্যটি অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে লিখে যাবেন, এবং এই চাচার ভাঙাচোরা দোকানটির জন্য যদি কেউ সাহায্য করতে চান তাহলে অবশ্যই আমাকে নক করবেন।